দর্শক, আমি তো চলে এলাম মুম্বাই থেকে এবং জাস্ট একটু আগে কলকাতা এয়ারপোর্টে নামলাম। তো এখন আরামবাগ যাচ্ছি। কিন্তু মুম্বাই শহরে গিয়ে কি দেখলাম, কি শিখলাম, কি বুঝলাম, এটাও তো বলতে হবে। দর্শক, আমি তো মাঝখানে দুদিন থাকলাম, বেশি থাকিনি। আমার তো আবার সময়ও নেই, এখানকার সব খবর করতে হবে, সেই জন্য চলে আসা। তো মুম্বাই গিয়ে আমি কয়েকটা বিষয় বুঝলাম বা উপলব্ধি হয়েছে। যেমন প্রথমত, আমি তো ওখানে ভোট কভার করতে গিয়েছিলাম, তো গিয়ে বুঝলাম যে ওখানে রাজনীতির চর্চা, রাজনীতি নিয়ে ভাবনা চিন্তা, আড্ডাবাজি ওইসব নিয়ে খুব কম রাজনীতি নিয়ে চর্চা ওইসব কিন্তু মুম্বাই শহরে নেই। যেরকম আমরা এখানে দেখি চায়ের দোকানে আড্ডা, ইত্যাদি আড্ডা, সব সময় চর্চা এখানে সেখানে, আর অতিরিক্ত টেনশনও এখানে থাকে, আর ঘটনাও ঘটে। তো ওখানে কিন্তু ওইসব কিন্তু নেই। পলিটিক্যাল চর্চা বিরাট কিছু, ভোট এসছে, ভোটের সময় ভোট পর্ব চলছে, সেটাও ওখানে গিয়ে বোঝা খুব মুশকিল, এমন পরিস্থিতি। রাজনীতির চর্চা খুব কম। সাধারণ মানুষের যে আড্ডাবাজি, অন্যান্য বিষয়েও আড্ডাবাজি কিন্তু খুবই কম। আড্ডাবাজি নেই, ঠকবাজি নেই, জুলুমবাজি নেই, চাঁদাবাজি নেই। এবং আমি ওখানকার লোকজনদেরকে দেখে যা বুঝলাম, স্মার্ট লোক, সব লোকজন, ছেলেমেয়েরা খুব স্মার্ট। কিন্তু স্মার্ট যতটা তার জন্য প্রযোজ্য, যতটা ক্যারি করতে পারবেন ততটাই। এদিকে স্মার্টনেস দেখাবো আর এদিকে ভিতরে ফাঁপা, সেটা ধরা পড়ে যাবে, বা বেশি ওভার চালাকি, এইসব কিন্তু নেই। যার যতটা আছে ডেপথ, ততটুকুই প্রকাশ করে। অতিরিক্ত স্মার্টগিরি করা না, বলা আছে না, সেটা কিন্তু আমার দেখে মনে হয়নি। মোদ্দা কথা আমার একটাই, যদি আমি এক লাইনে বলতে আমাকে বলেন দর্শক, আমি তো বলবো যে ওখান থেকে একটা বিষয় শিখে এলাম, খেটে খাও। একটা কথা আছে না, খেটে খাও, খেটে খাও। ওই জুলুমবাজি, চাঁদা, কাটমানি, চুরি, বসে বসে খাবো, ভাতা, রেশনের চাল, চলো যা করে চলে গেলেই হল, এই টাইপের না। খেটে খাবো, কারোর ওপরে নির্ভর করব না, আর একটু ভালোভাবে নিজের অর্থে থাকার চেষ্টা করব। আমার এটা মনে হয়েছে। আর আমার এখানে এই কলকাতা নামা মানে কি, এবার জানেন তো সব আপনারা, ওই কিছু পেলে চলে যাবে, আবার বেশি চাহিদাও নেই, যেমন করে খুশি চলে গেলেই হলো। একটা যে ওখানে গিয়ে কি দেখলাম, যে মানুষ পরিশ্রম করছেন, খাওয়া দাওয়া তো সবাই করবেনই, পেট তো আছেই, কিন্তু তার সঙ্গে একটা নিজেকে নতুন করে তুলে ধরা, নিজেকে সুসজ্জিত করে রাখা, রুচিকে একটু বৃদ্ধি করা, একটু ভবিষ্যৎ পরিকল্পনা, এইগুলো আর কি আছে আর কি। এবং যা আছে তার থেকে একটু একটু বেটার জায়গায় গিয়ে পৌঁছানো, এই ব্যাপারটা কিন্তু আমি ওখানে দেখেছি, বুঝতে পেরেছি, ফিল করেছি। আর ওখানে একটা বিষয় দেখলাম, আমার অদ্ভুত লাগলো। ওখানে অন্যান্য খরচা হয়তো, লাইফস্টাইল মেনটেনে খরচা হয়তো একটু বেশি অন্য দিক দিয়ে, কিন্তু যেটা সাধারণ মানুষের সকলের দরকার, সেটা হচ্ছে যাতায়াত খরচা কিন্তু খুব কম। এক তো ওখানে যে লাইফ লাইন বলা হয়, ট্রেন, লোকাল ট্রেন একেবারে শহরের মাঝখান দিয়ে চলে গেছে, 3 মিনিট ছাড়া ছাড়া একটা করে ট্রেন। আর সেই ট্রেনে আমি দেখছি সব মহিলারা এদিকে খুব সেজেগুজে আছেন, সেজেগুজে বলতে কি, ওই রকম ভুলভাল সাজা না, যতটা ক্যারি করতে পারেন, তারা সব ট্রেনে করে যাচ্ছেন, লোকাল ট্রেনে করে যাচ্ছেন, খুব স্মার্ট, দেখলেই মনে হচ্ছে ট্রেনে করে যাচ্ছেন। গাড়ির খরচ, এবং আমি একদিন একটা গাড়ি করে শিবাজি পার্কে গেলাম, আমাকে নিল 40 টাকা, যেটা ট্যাক্সির মতো। আমাদের এখানে নির্ঘাত ওটার থেকে বেশি হতো। তো গাড়ি ভাড়া কিন্তু ওখানে আমার অনেকটাই কম লেগেছে, কম মনে হয়েছে, কলকাতার তুলনায়। আমাদের এখানে যে এখানের তুলনায় অন্যান্য জিনিসপত্রের যা দাম বেশি, যেমন ফ্ল্যাট, ওখানে প্রচুর দাম। তো সেই সব দিক দিয়ে গাড়ি ভাড়া, যেটা সত্যি সাধারণ মানুষের খুবই প্রয়োজনীয় জিনিস, এটা কিন্তু খুব নিয়ন্ত্রণে। এবং খাওয়া দাওয়াটা যে যেমন জায়গায় খাবেন, কিন্তু যদি কেউ মনে করে যে কম পয়সায় খাবো, সস্তায় খাবো, আমার মনে হয় কলকাতার থেকেও সস্তায় খাবার মতো জায়গা রয়েছে। অদ্ভুত একটা লাগলো। ভালো দামিও আছে, সেটা অন্য জিনিস, কিন্তু নিড, যেটা বেসিক নিড, মানুষের গরিব মানুষ বা থাকা খাওয়া, যে ব্যাপারটা, সেটার জন্য আমি বলবো, যেমন ওখানে
একটু ভালোভাবে থাকতে গেলে যেমন খরচ বেশি, তেমনি আবার সাধারণ মানুষ যারা আছেন তারা অনেক কম খরচেও থাকতে পারবেন। কিন্তু ইনকাম আছে, সবাই কেন এরকম করবেন কেন? ইনকাম আছে তো। তো মানুষ পরিশ্রম করে, দেখুন আমরা যারা আছি বাংলাতে, আমরা যদি মনে করি পরিশ্রম করবো, আমাদেরও কিন্তু ইনকাম হবে। পরিশ্রম মানে খাটলেই তো ইনকাম হবে। আমাদের খাটাখাটির জায়গাটা তো বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এখানে সরকার বলে জব কার্ডের কাজ, জব কার্ডের কাজই করতে হয় না। মাঠে যাবেন, দেখেছেন তো আপনারা, ওই জব কার্ডের কাজ হচ্ছে একটা পুকুর পাড়ে গিয়ে দেখবেন ঘাস ছিঁড়ছেন। একটা গাছ 3 দিন ধরে ছেঁড়া হচ্ছে, ওর একটা ছোট গাছ কাটতে গেলে 3 দিন ধরে। তো কাজ তো হচ্ছে না, বেকার বেকার বসিয়ে কেন্দ্রীয় সরকার টাকাটা দেওয়া, সেই টাকাটা এখন তো বন্ধ আছে। তো এই করে তো ওইটা সর্বনাশ করে দেওয়া হয়েছে। আর মানুষ, দেখুন একটা কথা আছে না, ম্যান পাওয়ার, হ্যাঁ, মানব সম্পদ। তো এটা একটা সম্পদ কিন্তু। তো সেটাকে যদি আমরা ইউজ না করে বাড়িতে বসিয়ে রাখি, একটা গাড়ি একটা ইঞ্জিনকে যদি ইউজ না করে, কি হয় ইঞ্জিনটা? তো আমাদের সে হাল হয়ে গেছে। আমরা হচ্ছে ম্যান পাওয়ারটাকে ইউজ করি, মানে বাংলাতে ম্যান পাওয়ারকে ইউজ করা হয় না। ওই কিছু কেমন ভাতা হয়, অতি হয়ে যায়, যা করে চললো, দুটো বিড়ি ফুকে ফুকে নিলেন, বা ওই সন্ধ্যাবেলা চেয়ার দোকানে বসে আড্ডা হয়ে গেল, এই তো। আর সকাল আবার এসে ঘুমিয়ে পড়লেন, সকালবেলা হয়ে আবার আর ওই পলিটিক্যাল ব্যাপার নিয়ে বেশি হয়। আর যা ঘটনা ঘটে তো হয়েও হওয়ারই কথা। তো এই যে মানব সম্পদটাকে ইউজ করি না, তবে এই সবগুলো কারা করবে? এর জন্য দরকার পরিকাঠামো, এর জন্য দরকার সরকারের সদিচ্ছা, এর জন্য দরকার সস্তার রাজনীতি বন্ধ হওয়া। সস্তার রাজনীতি করতে গিয়ে অনেক সময় কিছু একটা পাইয়ে দেওয়া হচ্ছে, চলে যাচ্ছে সংসার, মনে মনে কোনো রকমে চলছে, ভালো চলছে না, কিন্তু আর মানসিকতা নেই ভালো কিছু কাজ করে একটু লাইফটাকে ডেভেলপ করবো, নেই। তো এই ব্যাপারগুলো না আমি ওখানে গিয়ে তফাৎ বুঝতে পেরেছি। আমি ওখানে গিয়ে বুঝেছি যে আমরা তো কিছুই করিনি সেই অর্থে। মানে ওখানকার মানুষদেরকে এতটাই মানে কর্মঠ দেখেছি, এতটাই তাদের লক্ষ্যে এগোনোর ক্ষেত্রে একটা এগিয়ে যাওয়ার মানসিকতা দেখেছি। আমরা এখানে ভাবি যে আমরা কোথায় কুয়োর ব্যাঙের মতো পড়ে রয়েছে, এবং কি ডেভেলপ হয়েছে। এবং একেবারে সব জায়গায় যে ঝাঁ চকচকে সেটা বলবো না, কিন্তু মানে নিজেকে গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে যে পরিকাঠামো দরকার, যেগুলো যা সব দরকার, সেগুলো সব আছে। অফিস তো আছেই, বড় বড় অফিস, বিল্ডিং, হাই রাইজ, আর ঝাঁ চকচকে জায়গাও প্রচুর রয়েছে। মানে সবাই একটা লক্ষ্যে এগোচ্ছেন, সব একটা লক্ষ্যে এগোচ্ছেন যে আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে, সেই আর কি। এইটা আমার খুব বেশি ভালো লেগেছে। এখন এখান থেকে কি করণীয়? এখান থেকে করণীয় বলতে এভাবে কি চলবে বাংলা? না, বাংলাকে ডেভেলপ করতে হবে। তো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা। আর সরকারের এখন যা অবস্থা, যারা চালাচ্ছেন তাদের যে কতটা সদিচ্ছা থাকবে সেটা নিয়ে প্রশ্ন থাকবে। কারণ এরা সস্তার রাজনীতিতে বেশি পছন্দ করে। একটা সাইকেল পাইয়ে দেবো বা ওই কিছু লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেবো, তাতেই হয়ে যাবে। ওদের নিড থাকবে, দারিদ্রতা জড়িয়ে থাকবে, তবেই তো কিছু দিলে ভোটটা সহজে আদায় করা যায়। ফলে এটা একটা পলিসি, আমি তো বলবো খুব মানে 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 পরিকল্পনা করে চলা, যে মানুষকে এইভাবে রাখো, তাহলে কিছু দিলেই ভোটটা পাওয়া যাবে। এই মানসিকতা, সস্তার রাজনীতির মানসিকতাটাকে বন্ধ করতে হবে প্রথমত। আর আমি জানি না যারা আছে তারা আদৌ এটাকে কখনো করতে পারবে কিনা। সেটা না 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 ধরে নেওয়াই ভালো, কারণ তা নাহলে তো এইভাবে চালু করতো না। তো এটার মানে ব্যাপার হচ্ছে যে এমন কিছু বা কাউকে জায়গাতে আসতে হবে যেখানে এই মানসিকতার পরিবর্তন ঘটবে। আর সরকারের কিছু শক্ত কোনো মানে কিছু সিদ্ধান্ত নিতে হবে। সবটাই ওই সস্তা রাজনীতি করতে গিয়ে এত কিছু মানে লুজ সব সিদ্ধান্ত হয়ে গেছে, সেগুলোকে দরকার হলে ক্যান্সেল করতে হবে। শক্ত কিছু সিদ্ধান্ত নিতে হবে। আর একটা মানে পার্মানেন্ট সলিউশনের কথা ভাবতে হবে। মানে অস্থায়ী সলিউশন কিন্তু কখনো কিছু এগোতে পারে না। পার্মানেন্ট সলিউশন এবং পরিকাঠামোর দিক দিয়ে যা দেখলাম দর্শক, ওখানে ওখানে তো রাস্তাঘাট জায়গা কম, ছোট জায়গা, তো তারই মধ্যে এত লোক, এত অফিস, এত মানুষ, গোটা দেশের মানুষ ওইদিকে চলে যাচ্ছেন, বাংলা তো প্রচুর। তো ওখানে মানে সমুদ্রের উপর দিয়ে সব মানে ফ্লাইওভার, ব্রিজ, সমুদ্রের নিচ দিয়ে টানেল, মানে এই যে। আর আমার এখানে কটা ফ্লাইওভার বলুন তো, এই সরকারের আমলে কটা ফ্লাইওভার হয়েছে? সেরকম কিছু হয়েছে? ওখানে যেভাবে অনেক আগে থেকে শুরু হয়েছে, মানে যেভাবে পুরো ফ্লাইওভার মানে ব্রিজ টানেলে মুড়ে দেওয়া, ওই রকম একটা মানে এত ক্রাউডেড একটা এলাকা, সেটাকে মানে গতিশীল রাখা, গতিময় রাখা ছেলেখেলা কথা না। তো এর জন্য সরকারের সদিচ্ছা আর ওই ইগোর লড়াই, ওই জায়গা থেকে বেরিয়ে আসা। তো সেটা করতে পেরেছে বলেই কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প ওখানে হয়েছে, বড় বড় ব্রিজ হয়েছে। তো ওভারঅল মুম্বাই শহর ডেভেলপ করেছে, সেই সঙ্গে অর্থনীতি ডেভেলপ করেছে। বিভিন্ন কোম্পানি ওখানে আছে, এবং কোম্পানিগুলো খুব প্রফেশনালি যা হয় আর কি সেখানে চলছে। আর মানুষও খুব প্রফেশনাল। আমিও খানিকটা ওখানে বলতে পারেন গিয়ে মানে প্রফেশনাল ব্যাপারটা কি সেটাকে রিয়েলাইজ করতে পেরেছি। আমি তো জীবনে অনেকগুলো শহরেই গেলাম ভারতবর্ষের,
কিন্তু এই শহরে মুম্বাইয়ে গিয়ে আমার কিন্তু একটা আলাদা ফিলিংস হয়েছে, এবং নিজেকে মানে এখনো অনেক কিছু করার আছে। আমরা যে মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, সব ভুল কথা, সে অর্থে কিছুই করিনি। এখনো অনেক কিছু করার আছে। দেশ আমাদের এত বড় একটা জায়গা, মানে এত মানুষের বসবাস এবং এত বৈচিত্র্য। এখনো আমি আমার নিজের নিজের ক্ষেত্রে বলছি, আমারও অনেক কিছু করার আছে। আমি বলতে পারেন সেই মানসিকতাটা ওখানে আমি গিয়ে পেয়েছি, যে সে অর্থে কিছুই করিনি এখনো। তো যাই হোক, আমার মনে হয় প্রত্যেকের একবার করে মুম্বাই যাওয়া উচিত। মুম্বাই গেলে কাজের মানসিকতাটা হবে, সবাই ছুটছেন, সবাই ছুটছেন, সবাই কাজ করছেন, কাজ 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 কাজ, প্রফেশনাল, তার সঙ্গে যা এন্টারটেনমেন্ট যা আছে আছে, কিন্তু এই ফালতু ভাটবাজিটা নেই যেটা বাংলাতে আছে, যেটা আমি বলার চেষ্টা করছি। প্রত্যেকের একবার করে মুম্বাই যাওয়া উচিত কাজের কালচারটা বোঝার জন্য। এমনিতেই বাণিজ্যিক শহর, তবে এগুলো একটু বোঝা উচিত। বাঙালি প্রচুর ওখানে আছে, তারাও নিজেদেরকে ডেভেলপ করেছেন ওখানে থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাদের বাংলায় হাল কবে ফিরবে, সেটা কিভাবে ফিরবে? এবং ওখানে যে কনস্ট্রাকশন গুলো, এখানের মতো তো ইলিগাল কনস্ট্রাকশন না, সব লিগাল প্ল্যানিং করে সব কনস্ট্রাকশন। সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে মুম্বাই শহর। এখন অনেক কিছু দেখতে বাকি রয়ে গেছে, পরে আবার যাব, মাঝে মধ্যে যাব ঠিক করেছি আর কি, একটা এনার্জি নিয়ে আসার জন্য। তো যেগুলো বাকি আছে দেখতে, সেগুলো দেখবো, আপনাদেরকেও দেখাবো দরকার হলে। তো দর্শক কি বলবেন, যা মানে বাংলার পরিস্থিতি কি হবে, এখান থেকে বের হওয়ার উপায় কি, মুক্তির উপায় কি? মহারাষ্ট্রে গিয়ে তো আমি তো কিছু কেমন আপনাদেরকে দেখালাম খবর টবর তো, এবং আমি কিছু আপনাদের সঙ্গে আমার বক্তব্য অভিজ্ঞতা শেয়ার করছি। তো আপনাদের কি মত, কি করা উচিত? সবার আগে কি করা উচিত সেটা বলুন। সবার আগে কি করা উচিত বাংলার হাল ফেরানোর জন্য? যা সব শুনলেন দর্শক, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।